আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান শেখ ইমন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই জুম্মার দিনে আমি আপনাদের কিছু কথা বলতে চাই, কিছু শিক্ষণীয় কথা বলতে চাই। হয়তোবা আমার কথা দিয়ে আপনারা কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। হয়তোবা আপনাদের কথা থেকে আমি কিছু আরও জানতে পারবো। আমি যে আপনাদের শেখাচ্ছি সেটা কিন্তু নয়, আমি আপনাদের বোঝানোর জন্য কথাগুলো বলছি। আজকে পবিত্র জুম্মার দিন, আমাদের সারা সপ্তাহ ডিউটি করার পরে এই শুক্রবারে আমাদের একটা দিন আমাদের ছুটি থাকে। বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরেই ছুটি থাকে। অতএব এই শুক্রবারে বিভিন্ন সেক্টরে যদি ছুটি থাকে, সেই ছুটির বেতন হারে হয়তোবা ওভারটাইম, হয়তোবা বেতন হারে যে টাকাটা আসে প্রত্যেকটা দিন, সেই টাকাটা হয়তোবা পান। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের প্রাইভেট সেক্টরে 99% একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি কেউ ডিউটিতে আসেন তিনিরা এবং তারা কখনোই কিন্তু হাজিরা বলেন, দুপুরে লাঞ্চ বলেন এবং ওভারটাইম বলেন এবং বকশিশ বলেন, কোনোটাই কিন্তু মালিকরা দেন না। অতএব আমাদের এই সংগঠনে কিছু নীতিমালা রয়েছে। এই সংগঠনে আমাদের যে 9টা দাবি আছে, এই 9টা দাবির মাঝে আমাদের কিন্তু এই একটা দাবি কিন্তু গুরুত্বপূর্ণ। শুক্রবারে ডিউটি করালে বেতন যেটা পাই সেটা ডবল হাজিরা। আচ্ছা, তো এখানে আমাদের সবাইকে একতা হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাই, এই দেখেন শুক্রবারের দিন যেটা অফডের দিন থাকেন, সেই অফডের দিনে মালিকরা কি সবাই গাড়ি চালান? এই যে বিকেলে বলেন, সন্ধ্যায় বলেন, আর 10টা 11টা পর্যন্ত বলেন, তারা কি আপনার কিংবা আমার কথা চিন্তা করছেন কখনো? তারা কি কখনো সবসময় কি তারা নিজেরাই ড্রাইভ করেন? এই যে রাস্তাঘাটে হাজার হাজার গাড়ি চলবে বিকেল টাইমে, এরা কি মালিকরা চালাচ্ছেন? নো। 10টা গাড়ি বের হলে 9টা গাড়িরই ড্রাইভার আছে, আর একটা গাড়ির হচ্ছে মালিকের ড্রাইভ করছেন। স্টিয়ারিংয়ে যে থাকবেন সেও ড্রাইভারই হবেন, কিন্তু এখানে মালিক এবং ড্রাইভারের মধ্যে পার্থক্য থাকবে। একটা জিনিস দেখেন, তাহলে সেই 9 জনের মধ্যে আপনার 2 জনকে হয়তো বা বস ম্যাডাম তার ফ্যামিলিতে লাঞ্চ দিবে, হয়তো বকশিস দিবে, হয়তো আর একজন হয়তো মাস শেষে যেটা ওভার টাইম হয় সেটা একসাথে বেতনের সাথে দিয়ে দিবেন, কিন্তু বাকি 7 জন কিন্তু পাবেন না। তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা সেক্টরের যদি আমাদের কর্মচারী ধরেন, আপনার লিভারই ধরেন, বাংলা লিভার কর্মচারী কিংবা স্টাফ, আপনারা যে যেটা ভাবতে পারেন, একটা জিনিস চিন্তা করেন, আমাদের এই সংগঠন, প্রাইভেট সংগঠন, এই সংগঠনটি কোথায় গিয়ে দাঁড়াতে পেরেছেন? এই জন্য বলতে চাই, আসুন আমরা সবাই মিলে একসাথে হয়ে কাজ করি। এই যে দেখেন, আজকে জুম্মার দিন, আমি নিজে, এখন বলবেন ভাই আপনি নিজে হয়ে, আপনার সংগঠনের সভাপতি হয়ে, সংগঠন প্রতিষ্ঠাতা করে আপনি যে দাবি তুলেছেন, এই দাবির ধারায় আপনি কেন শুক্রবারে ডিউটি করছেন? আপনাদের প্রশ্ন আসতে পারে। কিন্তু হ্যাঁ, এই সংগঠন খুলেছি আমি, সভাপতি হয়েছি আমি আপনাদের জন্য, আমার একার জন্য নয়।
তো আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কেন ডিউটি করছেন? আমি যে ডিউটি করছি, আমি জুম্মার নামাজ পড়ে আসি, কতদিন সারাদিন ডিউটি করি, আমি যে কয় ঘন্টা ডিউটি করি না কেন, আমার বসে এবং আমার বসের ফ্যামিলি যেই আসুক না কেন, আমাকে ছুটি শেষে একটা অ্যামাউন্ট দেয়। সেটা 500 টাকাও হতে পারে, 300 টাকাও হতে পারে। আমাকে এই অপডেট দিনে ডিউটি করালে আমাকে লাঞ্চের ব্যবস্থাও করে দেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাকে কিন্তু দিচ্ছে, আমি কিন্তু পাচ্ছি, তাহলে আমার তো এটা করার কোনো দরকার নেই। তো আমি জানতে চাই যেন আমার ওছিলায় আমার যে প্রতিষ্ঠান, আমাদের যারা আছি, সদস্য যারা আছি, কর্মকর্তা যারা আছি, সবাই মিলে আমাদের যে অধিকারটা, এটা আমরা আদায় করে নিতে চাই। একটা জিনিস চিন্তা করেন, যারা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, ডিবি, মানে সরকারি প্রশাসনদের কথা বলছি, এরা যে ডিউটি করছেন, সরকারি চাকরি করছেন, ধরেন একজন পুলিশ, সেই পুলিশটা কি করছে? তার ফ্যামিলির জন্য চাকরি করছেন, নাকি তার নিজের জন্য চাকরি করছেন, নাকি তার দেশের জনগণের জন্য চাকরি করছেন? একটা পুলিশ 100 লোককে বাঁচাইতে পারে, একটা পুলিশ 100 লোককে বাঁচাইতে পারে। তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন, সেই পুলিশটা 100 জনের জন্য কাজ করতেছে। তো আমরা যারা ড্রাইভার আছি, ড্রাইভার সাহেব আছি, একজনের ধারায় যদি আরেকজন যদি সুযোগ সুবিধাটা পায়, আমাদের প্রবলেমটা কোথায়? এখানে তো আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। আজকে আমি এখানে আছি, কালকে নাও থাকতে পারি। এই জন্য বলছি, আসুন আমরা সকলেই মিলে একসাথে হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি। এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা যে সংগঠন, এই সংগঠনের যে নীতিমালাগুলো আছে না, এটা আসলে মানুষের মনের মধ্যে গাঁথানো, মানুষের মনের মধ্যে বিধানো। এই সংগঠনে আমরা যারা আছি সবাই একসাথে হয়ে কাজ করি। আসুন, আপনাদের রিকোয়েস্ট করছি, আমরা সবাই মিলে কাজ করি, সবাই মিলে আমরা কাজ করি। অবশ্যই মাথায় রাখবেন, খেয়াল রাখবেন আমার কথায়, যদি আপনারা যারা ভালো বেতনের চাকরি করেন, যারা কম বেতনের চাকরি করেন, একটু চিন্তা করে দেখেন, আপনার জন্য যদি একটা ভাই যদি উপকারিত হয়, ভালো স্যালারি পান, সেটা কিন্তু আমার এবং পরকালের জন্য কিন্তু ভালো। এই জন্য আসুন একসাথে কাজ করি, একসাথে থাকি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, একসাথে থাকার চেষ্টা করি, ভাই ভাইয়ের মতো থাকি, বন্ধু বন্ধুর মতো থাকি, চালক ভাই একই জাতের মতো হয়ে আমরা থাকি, একই পলার মধ্যে, একই ছাতার নিচে থাকি। অবশ্যই আসবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিন্দাবাদ বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা।